আশা করছি ভালো লাগবে। শুক্রবারে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুক্রবারে আদম নবীর আল্লাহ দিল হায়াত, শুক্রবারে কেঁদে নবী পাইল নাজাত। শুক্রবারে সারা দুনিয়া প্লাবনে ভাসে, শুক্রবারে জিবরাইল আমিন প্রথম ওহী নিয়ে দুনিয়ায় আসে। ইউনুস নবীর মাঝে খেলো সেদিন শুক্রবার, শুক্রবারে আল্লাহ তাআলা বাঁচালেন তাহার। শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুক্রবারে আরো কি কি ঘটেছিল কবি লিখছেন। শুক্রবারে ইব্রাহিম নবীর আগুন ফুল হলো, শুক্রবারে আইয়ুব নবী সুস্থ হয়ে গেল, শুক্রবারে ইউসুফ নবীর বাঁচায় আমার আল্লাহ, শুক্রবারে দুনিয়ায় এলো ঈসা রূহুল্লাহ। শুক্রবারের ফজিলত রয়েছে হাজার, শুক্রবারকে ভালোবাসেন পরওয়ারদিগার। শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুধু তাই নয়, শুক্রবারে আরো কি কি ঘটেছিল কবি লিখছে শুনুন। শুক্রবারে নবী প্রথম দেয় দ্বীনের দাওয়াত, শুক্রবারে মা খাদিজা হয় প্রথম বায়াত, শুক্রবারে নবীর সাথে প্রথম যুদ্ধ হয়, শুক্রবারে মক্কা ছেড়ে নবী মদিনাতে যায়। কুরআন যেদিন নাজিল হলো সেদিন শুক্রবার, শুক্রবারের ফজিলত আরো শোনাবো পরপর। শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুক্রবারে দয়ার নবী মিরাজে গেল, শুক্রবারে নামাজ রোজা নিয়ে ফিরে এলো, শুক্রবারে কারবালাতে মাতম জারি হয়, শুক্রবারে ইমাম
মহরম মাসের 10 তারিখ ছিল শুক্রবার শুক্রবারের মারতাবা কত বলবো আমি আর শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার শুক্রবারে খোলা থাকে জান্নাতের দোয়ার শুক্রবারে আল্লাহ দিল এমন ফাজিলাত শুক্রবারে করবে বিচার হবে কিয়ামত শুক্রবারে জমিন ফুঁড়ে উঠিবে সবাই শুক্রবারকে মনে রেখো ও মুসলমান ভাই মরণ যেদিন হবে যেন হয় গো শুক্রবার মুহাম্মদ জহির এই কামনা করে বারবার শুক্রবারে গড়লো জমিন আল্লাহ আমার শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার আর কলিজার টুকরা নবী মোহাম্মদ নয়নের তারা নবী মোহাম্মদ কলিজার টুকরা নবী মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ নয়নের তারা নবী মোহাম্মদ কলিজার টুকরা নবী মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ তুমি আমার আধারের সুখতারা রাত জেগে তোমায় দিছে পাহারা তুমি আমার আধারের সুখতারা রাত জেগে তোমায় দিছে পাহারা হৃদয় মানি আমার মোহাব্বত আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ নয়নের তারা নবী মোহাম্মদ কলিজার টুকরা নবী মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ তুমি নয়তো পাবনা হিরে তবু আছো মোর অন্তর জুড়ে তুমি নয়তো পাবনা হিরে তবু আছো মোর অন্তর জুড়ে ইশকে আম্বার তোমারি সৌরভ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমারি মনের জোছনা আশা ভরসা সকল প্রেরণা তুমি আমারি মনের জোছনা আশা ভরসা সকল প্রেরণা তুমি চাঁদ তারা তুমি মোর দিন রাত আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ নয়নের তারা নবী মোহাম্মদ কলিজার টুকরা নবী মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ হৃদয় জুড়ে আছো গো তুমি তোমারি প্রেমে দিওয়ানা আমি হৃদয় জুড়ে আছো গো তুমি তোমারি প্রেমে দিওয়ানা আমি জীবন মরণে নবী মোহাম্মদ
I love Muhammad, 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 I love Muhammad। তোমার জীবন কাহিনী আছে আর মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা আছে। আমার সহপাঠী ভাই আসবে, তারপরে আমি ওগুলো এসে আস্তে আস্তে ইনশাল্লাহ শেষ করে দেব। শুনুন এই গজলটি। আলহামদুলিল্লাহ, আমার বাবুকে সত্যি আমি অত্যন্ত দুঃখিত। আমার বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, এই যে মেহফিলে আমরা যারা গাই, আমরা যারা গায়ক আছি, আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নেই। সাউন্ড ম্যান যদি আমাদেরকে গাইয়ে নেয় তাহলে আমরা গাইতে পারবো, তা না হলে আমাদের কোনো শিল্পীর মানে ক্ষমতা নেই যে সুন্দর ভালো মানে অনুষ্ঠান ভালো করবে, ফোটাবে। একটা জিনিস, মার্কেটে যাবেন, আত্মীয় আসবে, শুনেছেন মার্কেটে গিয়ে যত কিছু প্রয়োজনীয় মাছ মাংস যা কিছু আপনি সব কিনে নিয়ে আসবেন, সব কিছু আপনার আনা থাকবে, রান্না হবে। যদি লবণ আনতে আপনি ভুলে যান, লবণের দাম কিন্তু সামান্য, তাই তো? আপনি মাছ গোশত এগুলো নিয়েছেন অনেক টাকা দিয়ে, যদি লবণ আনতে ভুলে যান, রান্নায় যদি একটু লবণ না দেওয়া হয়, সেই জিনিসটা খেতে মজা লাগবে বাবু? লাগবে না। তা সাউন্ডবিহীন শিল্পীর গজল এইরকম, বুঝতে পেরেছেন? যাই হোক, বাবু আমাদেরকে যতটা সম্ভব তিনি আমাদের সাপোর্ট করেছেন, আলহামদুলিল্লাহ আমরা করছি। আর আমাদের এই সেট আপটা যাতে আমাদের ডেকোরেটর সাহেবদের কষ্ট না হয়, এই যে বারবার আমি বন্ধ করছি, এটা কিন্তু ডেকোরেটরদের আমরা বলি যে বন্ধ করেন আবার দেন, আবার বন্ধ করেন আবার দেন, যার জন্য 30,000 টাকা দিয়ে আমরা আলাদা সেট আপ করেছি, যাতে ওনাদেরকে ডিস্টার্ব করতে না হয়। কেননা আমরাও বুঝি, তারাও সারাদিন এই বিভিন্ন কাজ, লাইটিং, প্যান্ডেল, বিভিন্ন প্রেশানির ভেতরে থাকে, ওই জন্য। যাই হোক, চলুন আমি এ গজলটি বলছি, আপনারা শ্রবণ করুন। বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। কত জানে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়, কত জানে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকারার জান, গোলামের জং ধরায়ে প্রাণ, বিরহে দিল বেকারার জান, গোলামের জং ধরায়ে প্রাণ। ওরা ফানা লাকা জিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ, ওরা ফানা লাকা জিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে, মুলাকাতের আশা বুকে নিয়ে
তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ হাসরের ওই কঠিন দিনে ভয়ে দিন সেই মহাক্ষণে হাসরের দিন কঠিন দিনে ভয়ে দিন সেই মহাক্ষণে আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে 3 দিন খাইনি কিছু আছি অনাহারে একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে যদি মা আমাকে যদি মা আমাকে কিছু খাবার তুমি দিতে বিনিময়ে তোমার কিছু কাজ ওই করিয়ে নিতে সেই আহার নিয়ে যেতাম ছেলেদের তরে এই দয়াটুকু করো আমারই উপরে 3 দিন খাইনি কিছু আছি অনাহারে একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে একদিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে একজন দুঃখিনী মা এসে বলছে ওহে ফাতেমা আমি অত্যন্ত ক্ষুধার্ত 3 দিন আমি কিছু খাইনি আমার সন্তানেরাও খায়নি আমাকে যদি কিছু খাবার দিতে আমি খেয়ে আমার ক্ষুধা নিবারণ করতাম আম্মা মানে খাতুনে জান্নাত ফাতেমা ছুটে গেলেন ঘরের ভিতরে ভিতরে গিয়ে দেখলেন সেই দুঃখিনীকে দেওয়ার জন্য কিছুই নেই কি করলেন কি ঘটেছিল শুনুন মা ফাতেমা শোনে যখন দুঃখিনীর সেই কথা কিছু না দিতে পেরে ওই পাই বড় ব্যথা এক ইহুদি নারীকে রাস্তায় ধরে জান্নাত রানিয়ে বলে তাহারে কিছু আহার দাও না একে কিছু আহার দাও না একে আজকেরই তরে একদিন নবী দুলালী ফাতেমার ঘরে সে দুঃখিনী এক ফরিয়াদ করে ইহুদি সেই নারী বলে শোনো ফাতেমা মুখের কথাই শুধু আহার তো দেব না এতই যদি দয়া তোমারই অন্তরে বন্ধ করে রেখে যাও তুমি তোমার ওই চাদরে কাজ করলো বিবি ইহুদি অপমানিত করার তরে একদিন নবী দুলালী ফাতেমার ঘরে সে দুঃখিনী এক ফরিয়াদ করে খাতুনে জান্নাত দেখলেন বাড়িতে কিছুই নেই ওই দুঃখিনী নারীকে দেওয়ার জন্য তখন তিনি ভাবলেন যে আমি কোনোদিন আমার বাড়ি থেকে কাউকে ভুকা ফাঁকা ফিরিয়ে দিই না আজ আমি কিভাবে ফিরিয়ে দেব তো জানলা থেকে একটা ইহুদি নারীকে দেখেই তাকে ডাকলেন ডেকে বলছেন দেখো না আমার বাড়িতে এসেছে একটা দুঃখিনী নারী আমি তাকে কিছু দিতে পারছি না তাকে যদি তুমি কিছু দিতে গম খেজুর দিতে
তাহলে আমি অত্যন্ত খুশি হতাম। তখন ইহুদি নারী বলছে, ও ফাতেমা, আমি তো শুধু শুধু দেব না, বিনিময়ে তোমার যে চাদর আছে ওই চাদরটা আমাকে খুলে দিতে হবে। এই চাদরে নাকি বড় মর্যাদা, বড় সম্মান, এই চাদরটা দিতে হবে। খাতুনে জান্নাত তখন কি করলেন, ভাবলেন যে আমার বাড়ি থেকে এইভাবে আমি ফিরিয়ে দেব না, ঠিক আছে আমার চাদর নিয়ে নেন। ঘরে আসলে হাতে ধরে বলছেন, এই নেন চাদরটা নেন, বিনিময়ে কিছু দেন। সে 3 দিন ভুকা ফাঁকা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না, সেই চাদরটা নিয়ে বাড়ি চলে গেল। কি হচ্ছে, কবি লিখছেন, ঘরে গিয়ে, ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে ঠাই ছিল, সেই জায়গাটা গভীর রাতে আলোয় ভরে গেল। ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে ঠাই ছিল, সেই জায়গাটা গভীর রাতে আলোয় ভরে গেল। হিরে মতির মতো যেন ঝিলিক মারে, দেখাই বিবি হুদি আলো নিজ স্বামী রে। কি ছিল রাখা সেই মা ফাতেমার চাদরে, একদিন নবী দুলালি ফাতেমার ঘরে, এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। চাদরটি নিয়ে স্বামীর কাছে ছুটে গেল। স্বামীকে বলছে, দেখো স্বামী, সবাই বলে নবীর বেটি জান্নাতি রমণী নাকি, তার চাদরের নাকি অনেক মর্যাদা, আজ আমি তার চাদর খুলে এনেছি। স্বামী স্ত্রী নিজের মধ্যে হাসাহাসি করছে, চাদরটা নিয়ে ঘরের এক কোনায় ফেলে দিচ্ছে, হাতে হাতে লগড়াচ্ছে, পায়ে লগড়াচ্ছে, ফেলে রাখলো। গভীর রাতে দেখছে নূরের মতো আলো চমকাচ্ছে সেই ঘরে। সকালবেলা তারা ছুটে গেল নবীর কাছে, আজ আমরা কি অন্যায়, কি অপরাধ করে ফেললাম, সত্যি তার চাদরের যদি এত মর্যাদা হয়, না জানি সেই ফাতিমার কত মর্যাদা। তো শেষ ছন্দে কবি লিখছেন, ইহুদি সে, ইহুদি সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো, আর কলেমা পড়ে দিন ইসলামে দাখিল হয়ে গেল। বলে তাই কবি গুলজার তার কলম ধরে, কত কবি রাখা মা ফাতেমার চাদরে। কি ছিল রাখা সেই মা ফাতেমার চাদরে, একদিন নবী দুলালি ফাতেমার ঘরে, এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। আলহামদুলিল্লাহ, একের পর এক অনেক শোনালাম, এবার শেষ করে দেই নাকি? আচ্ছা, আর